বাঁশখালী গ্রামের একেবারে শেষের বাড়িটাতে থাকতেন রহিম নামের একজন ব্যক্তি। এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে ছিল তার ছোট সংসার। তিনি পেশায় ছিলেন একজন জেলে। বর্ষার মৌসুমে যখন নদীতে পানি থুই থুই করে তখন ইলিশ ধরে বাজারে বিক্রি করাই ছিল তার পেশা। বছরের একবারই বর্ষার মৌসুমের আয় করা টাকা দিয়ে চালাতে হতো সারা মাসের সংসার খরচ। এভাবেই জেলেরা থাকত বৃষ্টির আশায়, আর বৃষ্টি শুরু হলেই তাদের মুখে ফুটে আনন্দের হাসি। বাজার ভরে যায় তাজা ইলিশের ডালায়। সবশেষে বছর পেরিয়ে জেলেদের অপেক্ষার প্রহর শেষ হলো। চলে এলো বর্ষার মৌসুম, কিন্তু হঠাৎই চারিদিকে আনন্দের আমেজ মুছে গেল। নদীর পানি প্রায় অর্ধেক শুকোতে লাগলো বৃষ্টির অভাবে। এইদিকে জেলেরা অপেক্ষা করতে থাকলো বৃষ্টির। এটা কি হলো বলো তো গিন্নি? আমরা জেলেরা সারা বছর অপেক্ষা করি বর্ষার মৌসুমের জন্য, আর বর্ষার মৌসুম চলে এলেও বৃষ্টি হচ্ছে না। এটা তো আমাদের জেলেদের জন্য অভিশাপ বই কি। প্রকৃতির নিয়মকে আর আমরা ভাঙতে পারবো বলো? এখন বৃষ্টির জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। হ্যাঁ গিন্নি, তা তো তুমি ঠিকই বলেছ। আমি শুধু ভাবছি আমাদের জেলেদের সারা বছরের অপেক্ষা যেন বিফলে না যায়। আসলে কখন যে কি হয় তা বলা সত্যিই মুশকিল। এই তো কয়েক বছর আগের কথা, বৃষ্টির কারণে বন্যায় আমাদের ঘর ছাড়া হতে হয়েছে। আর এই বছর দেখো, বৃষ্টির অভাবে আমরা না খেয়ে মরছি। আচ্ছা, যা হবার তাই হবে, সে দেখা যাবে এখন। বিনি কোথায়? বিনি তো সকালে বাহিরে গেছে, এই এখানেই হয়তো বা খেলছে কোথাও। আচ্ছা ঠিক আছে। অনেকক্ষণ তো হলো বিনি, গল্প করছি, এবার বাড়িতে চলো। মা বলেছিল আজকে জানি কি রান্না করবে। দুপুর তো হয়েই গেল, তুমি না হয় আজকে আমাদের বাড়িতে আমাদের সাথেই খাবে, তাহলে পরে বাড়িতে চলে যেও। মা, ও মা, তুমি না বলেছিলে দুপুরে কি রান্না করবে? এই তো খেতে চলে এসেছি। কি রান্না করেছো গো মা? ও, সবে তোর খেলা শেষ হলো? আজকে তোর জন্য তো সব থেকে প্রিয় খাবার রান্না করেছি, ইলিশ মাছ। ও, ইলিশ মাছ রান্না করেছে তোর মা? কতদিন ধরে খাই না। ইলিশ মাছ তো আমার খুব পছন্দ। আজকে পেট ভরে ভাত খেতে পারবো। হ্যাঁ রে, এই জন্যই তো তোকে বললাম মা জানি আজকে কি রান্না করবে। চল আমাদের বাড়িতে খাবি, চল। ও মা, আমাদের খেতে দাও তো দেখি। শুধু তুই খেতে আয়, আর কেউ না। আমি তো শুধু তোর জন্য মাছ রান্না করেছি, আর কারোর জন্য কি রান্না করেছি? যদি বিনের এত ইলিশ মাছ খেতে মন চায় তাহলে তার বাবাকে বলু। তার বাবা তো রোজ বছর ইলিশ ধরে, তার বাবাকে বললেই তো ইলিশ এনে দেয়। অন্যের খাবারের প্রতি এত লোভ কেন? এইসব তুমি কি বলছো মা? বিনিকে তো আমি নিয়ে এসেছি, আর ও তো আর ইচ্ছে করে আসেনি। আর তাছাড়া ও কি জানতো যে আজকে আমাদের বাড়িতে তুমি ইলিশ রান্না করেছো? এটা তো আমিও জানতাম না। তাহলে তুমি ওকে কেন এসব বলছো? আর তুমি কি একটা মাছই রান্না করেছো যে বিনি খেতে পারবে না? আমি যদি খেতে পারি তাহলে ও খেতে পারবে। তুই এত বেশি বুঝিস না, এবার তাড়াতাড়ি খেতে আয়। থাক রাধা, মাও মনে হয় বাড়িতে মাছ রান্না করেছে। আমি বরং আমাদের বাড়িতে গিয়ে খাবো। তুমি এটা কি করলে মা? বিনিকে তোমার একদমই ওইভাবে বলা উচিত হয়নি। ও আমাদের অতিথি, আমি ওকে দাওয়াত দিয়ে এনেছিলাম। তার সাথে তোমার এটা করা কি ঠিক হয়েছে? আমি কি বলেছিলাম তোকে যে তুই আরেকটা মেয়েকে বাড়িতে নিয়ে আস? আর তাছাড়া সারা বছর লবণ দিয়ে ইলিশ সংরক্ষণ করে রেখেছি কি আর পরের মেয়েকে খাওয়ানোর জন্য? আগে তুই খা, নিজেরা খাই, তারপর অন্যের কথা ভাববি। তুমি বিনির সামনে আমাকে ছোট করলে মা। আমি আর ভাত খাবো না, এই বলে দিলাম। এইটুকু মেয়ে চোপা দেখো, দিন দিন বড় হচ্ছিস আর বেয়াদব হচ্ছিস, তাই না? আমি যেটা বলছি সেটাই শোন, এবার খেতে বস। বলি তো এলাম মাও ইলিশ রান্না করেছে। জানি তো রান্না করেছে ওই শাক পাতা সিদ্ধ। সবাই কত ভালো মন্দ খায়, শুধু আমি খেতে পারি না। আজকে যদি বাড়িতে ইলিশ মাছ না হয় তাহলে আর ভাতই খাবো না। মা, ও মা, কোথায় তুমি? এদিকে এসো তাড়াতাড়ি। সবে তোর খেলা শেষ হলো?
কি হয়েছে বল, এত তোড়জোড় করছিস কেন? ভাত খেতে দাও, আমার ক্ষুধা লেগেছে। আর সাথে ইলিশ মাছ ভাজা দেবে কিন্তু। ও মা, এই কি কথা? সারা বছর বৃষ্টির জন্য অপেক্ষা করে এখন বৃষ্টি হচ্ছে না বলে ইলিশ ধরে সংসারই চালাতে পারছে না তোর বাবা, আর এখন আমি কোথা থেকে তোকে ইলিশ মাছ দেব? শাক পাতা সিদ্ধ করেছি, তা দিয়েই খেয়ে নে। জানি তো সে ঠুকুর বই সাকি আর কি পারবে। আজকে রাধার মামাকে কতই না অপমান করেছে। একটু ইলিশ ভাজা খেতে চেয়েছিলাম দেখে। ওরা যদি ভালো মন্দ খেতে পারে তাহলে আমি কেন ইলিশ মাছ খেতে পারবো না? ওদের টাকা পয়সা আছে, ওরা কিনে বা সংরক্ষণ করে ইলিশ মাছ খেতে পারে, কিন্তু তোর বাবা যেই মাছ ধরে তা তো বিক্রি করে সারা বছরের সংসার খরচই চালাতে পারে না। আলাদাভাবে তোর জন্য তুলেই রাখবো কি? আয় মায়, চা রান্না করেছি, তা দিয়ে খেয়ে নে। না, ইলিশ ছাড়া আমি ভাত খাবো না। মেয়েটা যে কি শুরু করলো, এখন আমি ইলিশ পাবো কোথায়? আর তুই রাতাদের বাড়িতে যেতে গেছিস কেন? কেউ কি বলেছে অন্যের খাবার দেখে লোভ করতে? আমি কি গিয়েছি নাকি? রাধাই তো আমাকে দাওয়াত করে নিয়ে গেল, তারপর বললো ইলিশ ভাজা রান্না করেছে, কিন্তু আমাকে তো খেতেই দিল না। এখন আমার শেষ কথা, যতদিন বাবা ইলিশ না আনেন ততদিন কিন্তু আমি খাবো না, এই বলে দিলাম। আরে, উত্তর পাড়ার শ্যামল না? এ শ্যামল, এখানে কি করিস? আরে পিসিমা, দেখি কি আর করবো পিসি, মাছ ধরতে এসেছি। তা বিকেল বেলায় তুমি মাছ নদীতে কি করছো? কি আর করব, নদীতে শাপলা লতা পাতা তুলতে এসেছি। আমার ঘরে কি আর বেটা মানুষ আছে যে করবে? সব কিছু তো আমার একাই করা লাগে। কিন্তু তুই বল, তুই এখানে কি করছিস? এখনো তো ইলিশের মার পড়েনি, তাহলে কেন এসেছিস? হ্যাঁ, তা তো ঠিকই বলেছ। তুমি একা বুড়ি মানুষ, তুমি না করলে আর কে করবে? আমার কথা ছাড়ো, আমি তো এসেছি পেটের দেয়। ভারী বর্ষায় আসা থাকতে থাকতে বাড়িতে চারদার সব ফুরিয়ে গেল। সারা বছরে যে ইনকাম করেছিলাম তারও কিছুদিন আগে শেষ হয়ে গিয়েছে। এখন আর খাওয়ার মতো কিছুই নেই গো। ছেলে মেয়ে না খেয়ে আছে। যদি অন্য কোনো মাছও পাই তা বাজারে বিক্রি করে যেন বাড়িতে চাল ডাল অন্তত নিতে পারি, দ্রুত সিদ্ধ করে খেতে পারবো তো। আমি তো এত বছর ধরে দেখে আসছি এই সময় আর কোনো মাছ পাবি না, ইলিশ কেন কোনো পোনাও পাবি না। তবে দেখ, চেষ্টা করলে তো আর দোষ নেই। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পেলেও পেতে পারিস। আচ্ছা থাক তুই, আমি বরং যাই। আমার আবার কথা বললে পোষাবে না। বাড়িতে গিয়ে রান্না করি। বুড়ো মানুষ, হাত পা কাঁপে, একটু একটু করে সব কাজ করি আর কি। চললাম, ভালো থাকিস। কি গো গিন্নি, বিনি কোথায়? বিনিকে তো সকাল থেকে একবারও দেখতে পেলাম না। সকালে তো বাড়িতে ছিল না, তোমাকে না বলেছিলাম খেলতে গিয়েছে। তারপর তুমি যখন বাহিরে গেলে ও এসেছিল। জানো কি বায়না করেছে? ইলিশ মাছ খাবে। রাধার মা নাকি ইলিশ মাছ রান্না করেছে। রাধা নাকি তাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু তার মা নাকি তাকে খেতে দেয়নি। এই বলে আমার মেয়েটা বায়না ধরেছে তুমি যতক্ষণ ইলিশ না এনে দেবে ও নাকি বাড়িতে ভাত খাবে না। এখন কি করি বলো তো? সংসার খরচই তো চালাতে পারছি না গো গিন্নি, ইলিশ মাছ কোথা থেকে এনে দেব? মেয়েটা তো ছোট মানুষ, ও তো বোঝে না। ওকে একটু বুঝিয়ে শুনিয়ে তুমি খাইয়ে দিও। বর্ষা এলে তো ইলিশের আর অভাব হবে না। ও তুমি চিন্তা করো না, মেয়ের রাগ কমলে এমনিতেই চলে আসবে। বাড়ি ছাড়া থাকবে কোথায়? এবার কিছু ইলিশ মাছ সংরক্ষণ করে রেখে দেব, যেন সারা বছর মেয়েকে খাওয়াতে পারি। অবশেষে বছর শেষে বর্ষা চলে এলো। বলো বিনি বাবা, এখন আমাদের অভাব দূর হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। বৃষ্টির জন্য যা আমাদের অপেক্ষা করতে হলো, কার থেকে দেখবে ইলিশের গন্ধে বাজার মু মু করবে, আর আমাদের সারা বছরের ইনকামের টাকাও জোগাড় হয়ে যাবে। ও, বাহিরে বৃষ্টি পড়ছে।
করছে, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, না হলে তো জানতামই না। এবার তো বাবা ইলিশ মাছ ধরতে যাবে, আর আমি ইলিশ ভাজা খেতে পারবো, কি মজা। এভাবে এক নাগাড়ে বৃষ্টি পড়তে থাকে, নদীতে পানি ভরপুর হয়ে ওঠে আর পানিতে মাছের খেলা চলতে থাকে। বৃষ্টি না থামলেও জেলেরা ঘরে বসে থাকে না। তারা যে যার মতো মাছ ধরতে বেরিয়ে পড়ে। জেলেরা খুশি মনে মাছ ধরে বাজারে বিক্রি করে আর ক্রেতারাও খুশিতে মাছ কিনে নেয়। এভাবে চলতে থাকে এবং বর্ষায় শেষ সময় চলে আসে। বিনি, তুই ইলিশ মাছ খাওয়ার জন্য আবদার করেছিলি আর রাগও করেছিলি। দেখ, বর্ষাও এলো আর ইলিশ মাছও ধরা হলো। আজকে তোর মা ইলিশ মাছ রান্না করছে, তুই বড় পেট পুরে ভাত খাস, কেমন? হ্যাঁ বাবা, আমি জানি মা ইলিশ রান্না করছে, তাই তো আজকে আগেই খেতে চলে আসলাম। বাহিরে বসে বেশি দেখবো আর ইলিশ ভাজা দিয়ে ভাত খাবো। মা, এখনো তোমার রান্না হয়নি, আজই তো শোয় না, তাড়াতাড়ি নিয়ে আসো। এই বছরই বর্ষার এটাই হয়তোবা সেই দিন, পরিবারের সবাই মিলে একসাথে আনন্দ করে বৃষ্টির পর ইলিশ ভাজা দিয়ে ভাত খাবো। আজকে যদি তোমার দাদিমা থাকতো তাহলে অনেক খুশি হতো। তিনিও ইলিশ মাছ আর বৃষ্টি দুটোই খুব পছন্দ করতেন। আমি তো অনেক ছোট থাকতেই দাদিমা মারা গিয়েছিল, আমি তো দাদিমাকেও দেখতে পারিনি। হ্যাঁ, আর তোর দাদিমা তোর মায়ের হাতে রান্নাও খুব পছন্দ করতো। হয়েছে হয়েছে, খুব হয়েছে। এবার বাপ বেটি মিলে খেয়ে নাও দেখি, অনেক তো গল্প করলে।